তো গাইস দেখতেই পাচ্ছেন গুটিগুলো সবগুলো ঝরে পড়ে যাইতেছে। তো এরকম এক একটা গুটি যদি ঝরে পড়ে যায় আমাদের প্রায় 100 থেকে 150 টাকার মতো লস হয়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নাসিম গ্রাফটিং পয়েন্টে আপনাদের আবারও স্বাগতম। তো আমি আজকে বিস্তারিত আলোচনা করব পেঁপের গুটিগুলো কেন ঝরে পড়ে যায়, কোন কোন ঘাটতির কারণে পেঁপের গুটিগুলো ঝরে পড়ে যায়। তো আপনাদেরও যদি এরকম যদি পেঁপে ঝরে যায়, তো আপনারা যে জিনিসটা লক্ষ্য রাখবেন, এখন তো অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁপে গাছের গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা রেডিমেড গোল্ড ইউজ করতে পারেন, আর যেটা ইউজ করবেন প্রোটোজিম, সেটা খুবই গুরুত্বপূর্ণ পেঁপে গাছের জন্য। তো আপনাদের পেঁপে গাছের গোড়ায় যদি কোনো খাবার না থাকে, আপনারা যে জিনিসটা দিবেন 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম ইউরিয়া আর 50 গ্রাম জিঙ্ক, এগুলো দিয়ে দিবেন। ইনশাল্লাহ পেঁপে ঝরা কমে যাবে। আর প্রতি 1 সপ্তাহ পর পর পানি দেওয়ার চেষ্টা করবেন যদি বৃষ্টি না হয়। তো ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ।